মাহফিল, তুমি তাড়াতাড়ি মাহফিলে আসো। আমি বললাম যে আমি রওনা দিচ্ছি, ইনশাল্লাহ আমি মাহফিলে আসতেছি। এরপরই বলতেছে কইটা আমি তো করতাম না এই মাহফিলটা, তখনও আমি এর অর্থ বুঝি নাই, এর হাকিকত বুঝি নাই, যে এটা এই মাহফিলটা মনে হয় আমি করতে পারতাম না। ঘরের থেকে আমার ফোন দিল। আমি আইসা যখন সিলেটের গাড়িতে বিশ্ব রুটে নামলাম, লাল মিয়া মেম্বার কইতাছে, হেলালি ভাই খবর পাইছেন? আমির হোসেন ভাই তো নাই। কি বলেন আমার সাথে আপনি এই কথা? আমার সাথে ফোনে কথা হইছে, কথা হওয়ার পরেই চলে গেছে। তখন আমি ভাবতেছি, বলছিল যে এটা আমার শেষ মাহফিল, তুমি কিন্তু আইতে হইব। এরপরে বলতেছে এই মাহফিলটা আমি করতে পারতাম না। আল্লাহর ওলিদের খেলা সবাই বুঝতে কি বলেন পারে নাকি? ৩৬ বছরে কেরো জ্ঞানা কি খুলে না, ৬ মাসেরই কালে গো কে গো পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তোহি দের মেলা ববে, যা রে ইচ্ছা তারে গো দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খরম সার খেলা। জোর করিয়া বুঝতে গো চাইলে তার গোটে মরণ জালা ববে, জোর করিয়া বুঝতে গো চাইলে তার গোটে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে আমির হোসেনের খেলা, হায় হায় ওলি আল্লাহর খেলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বাইরামের, আল্লাহর ওলিদের খেলা জোর করিয়া বোঝা যায় না। বর্তমানে আমি যেমন বুঝি, তখন তো আমার বয়স খুবই কম। তখন যদি বুঝতাম রে, অনেক কিছু আমি নিতে পারতাম। আমার ভাই আব্দুল হক এখানে বসা আছে। আব্দুল হক ভাই দেখছে আল্লাহর ওলির আওলাদ খরম শাহ রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আমির হোসেন সাহেব আমার নিয়া কত জায়গার মধ্যে সফর করছে। যেই বাড়ির মধ্যে, যেই সব বাড়ির মধ্যে আমার নিয়া রয়েছে, বর্তমান যুগের কোন পীর মুর্শিদ এই সব বাড়ির মধ্যে থাকবে না। বাঙ্গাচুরা ঘর, একটাই কথা বলতো, এই ঘরটা তোর বাঙ্গা, এটা একদিন থাকবে না। কইছে এই চদরপুর, পাগলবাড়ি, গণেশনপুর, তারপরে বাখাইল, কেন্দ্র বাড়ি, আজকে প্রত্যেকটি বাড়ির মধ্যে বিল্ডিং উঠছে। আল্লাহর ওয়ালি খরম শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার সুলতানপুরের যেই সব বাড়ির মধ্যে কদম পড়ছে, দিন আনে দিন খা, ওই বাড়িতে আজকে 2 তালা। ব্রাহ্মণবাড়িয়া, আপনার দাতিয়ারা বলেন, বীরেশ্বর বলেন, চাঁদপুর বলেন, ফাগাসন বলেন, আমাদের এই যে সবচেয়ে বড় হাকিকত বাস্তব প্রমাণ, চিনাইয়ের গ্রামটা আজকে এমপির গ্রাম। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটি লোক আমার সাথে মুতার তারা, শিশু বুয়া তারা হজ করে আসছে বহুত বছর আগে। এই শিশু বুয়া একটা কথা বলছিল, হেলালি সাহেব, আমার আম্মা, আমার আব্বা, এই লাল মিয়া সাহেব তারা পাগল ছিল খরম সাহেব। আমি তখন ছোট,
আমারে বলছে তুই ওই জায়গার মধ্যে যা, এটি মাটি না, এটি হইল সোনা। ভালো করে ঘরের চুলাও জ্বলত না। হে লোকে, সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে 12 তলা বিল্ডিং দিছে সিনাইরের। আপনি যেদিকে যাইবেন, আমাদের সুলতানপুরের লায়ন ফিরোজুর রহমান ওলিউর উনার আব্বাজান আম্মাজান খরমশার গোলাম সর্বপ্রথম যখন মাজার শরীফের কাজ করা হয়, মাজার শরীফের কাজ করা হইব, আমার কাছে ভালো লাগে না, এত বড় জিন্দা ওয়ালির মাজার এখনো হচ্ছে না। আমি সর্বপ্রথম কালেকশন করলাম ব্রাহ্মণবাড়িয়ার তারা যে কয়েক টন রড দিল, সর্বপ্রথম কালেকশন কইরা নিজের দন্য মনে করি আমি অদমেহের 2টা হাত বিছায়া দিলাম। এর উসিলায় মাজার শরীফের ফাউন্ডার শুরু হইছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওয়ালিদের খেলা সবাইরে বুঝানো যাবে। কুরআনুল কারীমের মধ্যে আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ আলা শব্দটা ব্যবহার করলেন। আলা সাবধান, ডেঞ্জারাস সিগন্যাল, সাবধান। লা খাউফ, লা শব্দটা ইংরেজি গ্রামারের কায়দা, নট না, খাউফ ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা ভাবনাটাও পর্যন্ত নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত খেলা জানো মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। গলাই দিয়ে প্রেম রশি, গলাই দিয়ে প্রেম রশি আসছে ধীরে টানো রে, কত খেলা জানে মাওলা রে, বলুন কত খেলা জানে মাওলা রে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আমরাও মানুষ, আল্লাহর ওলিরাও মানুষ। পার্থক্য কতটুকু আসমান আর জমিন। আমরা চক্ষু বন্ধ করলে ওই পার কি আছে দেখি না, আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে 7 আসমানের উপরে পর্যন্ত দেখে। কথা বলুন ঠিক কিনা? কেমন দেখা দেখে আল্লাহর ওলি আমির হোসেন রহমতুল্লাহ আলাইহি আমার বলতেছে, গখরম শাহ এই শুলপুর কেন্দ্র বাড়ির সামনে দায়িত্ব যাইতেছে গা, বাড়ির মধ্যে জামাই আইছে। জামাই আইলে তো আগের দিনের মানুষ বাজারও যাওয়ান লাগছে না, ঘরের হোয়ারের ভিতর থেকে মুরগ দইরা জবাই করছে। কথা বলেন ঠিক নিয়ে? হ্যাঁ, মুরগটা দইরা জবাই করতেছে, দুইজনে গলা আলগা কইরা ফেলাইছে। খরম 60টা যাইতাছে আর কইতাছে, আরে এটার তো হায়াত আছেন, এটা তো বাস লইলে, এটার তো হায়াত আছেন, এটা বাস লইলে। এখন যুবকেরা যে গলা আলগা কইরা ফেলাইছে, এটা ইয়ান থেকে হুট করে দূর দা বেতার ভিতরে হামাই গেছে। বহুত দৌড়াদৌড়ি করছে, খোঁজাখুঁজি করছে, লাইট টিপা হারিকেন লাগাইয়া মুরুগ আর পাইছে না। না ভাইয়া, আরেক মুরুগ দইরা যুবকইরা, অর্থাৎ পরিবেশ রক্ষা হয়েছে। এই মুরুগ নি কি করছে, 3 দিন পরে আরতে গিয়া গরম আইছে। সুবহানাল্লাহ কইতেন না? এত আসতে বললেন সুবহানাল্লাহ। খরম শাহ রহমতুল্লাহ আলাইহি শুধু মানুষের হাকিকত দেখে না, পশু পাখি জানোয়ার জীব জানোয়ারের পর্যন্ত কোন ধরনের কোন জায়গার মধ্যে কোন খেলা হইতেছে ওইটা পর্যন্ত দেখতে পারে। এবার যখন এই মুরগ গেছে, তখনই কইতাছে স্বামী স্ত্রীর মধ্যে কথা হইতেছে, আরে এই খরম সাজে খরম পাউদের মধ্যে গেছি না, আর কইছিল এটা তো বাস লইলে, এটারে কেন লাগি জব করতেছে, এটার তো হায়াত আছে। সুবহানাল্লাহ কইতেন না? তখন তাদের ঘুম ভাঙছে।
খরম সারে দাওয়াত করো। ও প্রাণের ভাইয়েরা, আল্লাহর ওয়ালি খরম শাহ রহমাতুল্লাহ আলাইকে দাওয়াত করে নিয়ে গেলেন। ওই মোরগডা, যেই মোরগডা সামনে আইনা দিলেন, বলছিলেন আমরা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আপনি একটা কথা বলছিলেন, এই মোরগটা আমরা জবাই করছি, জবাই করার পরে জন ছেড়ে দিচ্ছি। জবাইয়ের সময় বলছিলেন আহারে এটার তো হায়াত আছে, এটা বাঁচল হইলে। ঠিক ঠিক আমরা বুঝতে পারি নাই, আপনি ধরতে পেরেছেন। এই যে গলা কাটা মোরগটা আপনার সামনে আইনা দিলাম, আর দেরি করাইয়েন না। আমরা নিয়ত করেছি আপনার কাছে বায়াত গ্রহণ করব, মুরিদ হইব। ও বাজানো, আগে আল্লাহর ওলিদের ভিতরে মিটার ছিল, পাওয়ার ছিল, বেলায়েতের শক্তি ছিল। তারা যদি চিন্তা করত সারাটা পৃথিবী বানতে পারত। কথা বলুন ঠিক কিনা? তাদের মধ্যে কোনো অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই। এই ভৈরবের এদিক দিয়ে যাচ্ছে শুধু একটা ব্রিজ, রেলের ব্রিজ, শুধু একটা রেলের ব্রিজ। আমি খরমসা কয়া যায় ইহন 2 বাজু 2টা ব্রিজ হইব। তৎকালীন সময় মানুষে বলতেছে এটা কি দেখো, হ্যাঁ ইহন একটা ব্রিটিশে কইরা দিয়া গেছে একটা ব্রিজ, ইহন বলে 2 বাজু বলে 2টা ব্রিজ হইব। আপনারা পাইছেন নি হন 2টা? কি কন কটা হয়েছে ইহন ব্রিজ? 3টা হয়েছে। কটা হয়েছে? 3টা হয়েছে। তা আল্লাহর ওলিরা কইতো এটির নাম কি? এটি হইল এরকম এক জিনিস, আর এই আলোচনা করলে তো বিশাল লম্বা টাইমের দরকার, বিশাল লম্বা টাইমের দরকার। কেমন হাকিকত? আমি মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়া সেরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সবটি একসাথে অ্যাডজাস্ট হয়ে যায় বাস্তবে ওই জায়গার মধ্যে। আর আল্লাহর ওলিদের খেলা এই ভারতবর্ষের মধ্যে আল্লাহর প্রিয় নবী রহমাতুল লিল আলামিন খেলাইছে। কেমনে খেলাইছে? সুলতানুল আউলিয়া, যিনি আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ, হিন্দ ওয়ালি হযরতে খ্বাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি, সুম্মা আজমিরি, উনি 1 জন 2 জন 3 জন না 92 লক্ষ বিধর্মীকে মুসলমান বানাইছে। জোরে বলুন না কত লাখ? 92 লক্ষ। শাহজালাল মুজাররদি ইয়ামিনী 82,000 বিধর্মীকে মুসলমান বানাইছেন। এই আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি আমার নবীজির হুকুমে ভারতবর্ষে আসছে। কার হুকুমে? জোরে বলুন। নবীজির হুকুমে। শাহজালাল ইয়ামিনী বাড়ি ইয়েমেন দেশ, আরব দেশের মধ্যে আমার নবীজির হুকুমে সিলেটের মধ্যে আসছে গড়গোবিন্দ রাজার বিপক্ষে অবস্থান নিবার জন্য। আল্লাহর ওলিদের কাছে হক, তারা সরাসরি দেখে এই পানিগুলি, পাহাড়গুলি, পর্বতগুলি, এইসব জিনিস কেমনে পাড়ি দিচ্ছে। আমি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে যাই তখন আমি চিন্তা করি এখন প্লেন রাস্তা, আপনার বলবো গাড়িটা যায়, আমার নবীজি তো হাইটা গেছিল। কথা বলেন ঠিক না? কেমনে গেছিল? কেন গেছিল? মক্কা থেকে মদিনা শরীফ কেন গেছিল? এটার হাকিকতটা আপনারা দেখবেন ওলিদের সাথে কেমনে মিল্লা জায়গা। আমার প্রিয় বন্ধুগণ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি যখন মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে এসে পড়ছে না, স্টেজ আসতেছে, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর মোহাব্বতের সাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের চিফ গেস্ট হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সাহেবের আগমন। শরীরটা
ও দর্শনের জন্য আমি আর আচ্ছা আচ্ছা ছেড়ে দিচ্ছি, শেষ করে দিচ্ছি 1 মিনিট। আচ্ছা, মূল কথা হলো কি, আমার প্রিয় ভাই চলে আসছে, আমার খুবই মহব্বতের ভাই, যদিও আমার বয়সে ছোট, কিন্তু আমি অত্যন্ত আদর করি, স্নেহ করি, মায়া করি, মহব্বত করি, কারণ আল্লাহ পাক সম্মান দিছে। কে দিছে? আমরা আপনার আব্বার সাথে গেলাম, মাহফিল করছি, আমি দেখছি, দেখছেন না? আল্লাহর রহমতে ঘুমাইতাম মাহফিল করে। ও ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, সুলতান মোহাম্মদ আলী ভাইয়ের তো কাজে এই যে একটা আত্মার সম্পর্ক, কিসের সম্পর্ক? আত্মার, এটা তরিকতের সম্পর্ক, ওলি আল্লাহদের মহব্বতের সম্পর্ক, ওলি আল্লাহদের প্রেম যাদের কাছে আছে তারা হলো আমার মাতার তাজ। তারা কি আমার মাতার তাজ। এই আল্লাহর ওলির আওলাদ পাক, যিনি হলো এই যে গাউসে মাইজ ভান্ডার, যিনি মঈন বাবা, যিনি সারা বিশ্ব ঘুরে ঘুরে করিতেছেন প্রেম জারি, বেলায়েতের নিশান উড়ে যার বাড়ি। আজকে সেই আজকের মাহফিলের প্রধান অতিথি এই যে সাদিকপুর দরবার শরীফ, আপনারা নাম শুনেন নাই? বুড়িচং সাদিকপুর দরবার শরীফ, যেই দরবার শরীফে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মিলাইয়া একটা মোটামুটি একটা জোন তৈরি হয়ে গেছে, তরিকতের একটা মার্কাজ হয়ে গেছে। আপনাদের বাড়ির পাশে যে দরবার, এই যে আপনার শাহীবাগ দরবার শরীফ, পিসা হুজুরে কিন্তু আমি হোস্ট করে আনছি, জানেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দয়া করুক, আজকের মাহফিলের প্রধান অতিথির হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেখ। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটি সুন্নি আলেমদেরকে আমরা সম্মান করব, কি বলেন ঠিক কি না? প্রত্যেক দরবার শরীফকে আমরা সম্মান করব, কি বলেন ঠিক কি না? দরবার শরীফ আছে বিদায় প্রিয় নবীজির শানে রিসালাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে আছে। আমার প্রিয় নবীজির সালাতু সালাম এই দেশের মধ্যে আছে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের উপস্থিতি আলেম উলামায়ে কেরাম এবং পীর মাশায়েখ, বিশেষ করে আশিকান যাকরান, বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আজকে যারা উপস্থিত হয়েছে, সবাইকে মদিনার কামলেওয়ালা নবীজির ওসিলায় কবুল করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।